একটা আমার ভাই, প্রিয় ভাই, বাংলাদেশের মেধাবী সন্তান মুগ্ধ তার নাম, আন্দোলনের ছাত্রদের ভেতরে তার শহীদ হওয়ার 15 মিনিট আগেও হাতের মধ্যে পানির বোতল নিয়ে, বিস্কিটের প্যাকেট নিয়ে চিৎকার করে বলেছে পানি লাগবে ভাই, পানি। কে তোমরা পানি নিতে চাও? আমার থেকে পানি নাও, বিস্কিটের প্যাকেট নাও। এই রকম ভাবে মুগ্ধ পানির বোতল বিতরণ করেছে, বিস্কিটের প্যাকেট বিতরণ করেছে। এই রকম বিতরণ করতে করতে চতুর্দিক থেকে যখন হামলা শুরু হয়ে গেল, টিয়ার গ্যাস নিক্ষেপ করা হলো, চোখের মধ্যে গ্যাস গেছে, চোখটা একবার তিনি হাত দিয়ে মুছে ফেলছেন, আবার চিৎকার করে বলছেন তোমাদের কার পানি লাগবে? আমার কাছে পানির বোতল আছে। কার বিস্কিট লাগবে? আমার কাছে বিস্কিট আছে। এই রকম পানি আর বিস্কিটের বোতল বিতরণ করতে করতে হঠাৎ করে তার বুকের মধ্যে বুলেট মারা হলো, বুকের মধ্যে গুলি চালানো হলো, তার বুকটা ঝাঁঝরা হয়ে গেল। যেই ছাত্র রাজনৈতিক দলের কর্মী নয়, আন্দোলনও করতে যায় নাই, শুধু পানি বিতরণ করতে গেছে, তাকে গুলি করে শহীদ করে বিদায় করে দেওয়া হয়েছে। আমরাদেরকে বলতে চাই, মনে রেখো, আল্লাহর কাছে তোমাদের হত্যাকারীর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেই ছাত্র খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, পড়াশোনা শেষ করেছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় হিসেবে, সংগঠক হিসেবে তিনি মেডেল পুরস্কার পেয়েছেন, তিনি মানবতার ফেরিওয়ালা, তিনি বাংলাদেশে বন্যা হলে বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেছেন। এই মুগ্ধতা ছড়াইছেন। যখন করোনা এসেছে, খাবার বিতরণ করেছেন, শীতার্ত মানুষের মধ্যে পোশাক দিয়েছেন। এই মুগ্ধ ছড়াইছে। ফ্রিল্যান্সার তিনি কাজ করেন, ডলার অর্জন করে দেশের পতাকা উড্ডীন করে বাংলাদেশের সুনাম অর্জন করেছে। ওই ভাইটিকে বিনা অপরাধে বিদায় করে দেওয়া হলো। আজকে তার বাবা কান্না করে, মা কান্না করে, তার যমজ ভাই কান্না করে, বড় ভাই কান্না করে। তোমরা নিরপরাধ মানুষকে গুলি করে শহীদ করে বিদায় করে দিয়েছো। মনে রেখো, এই সমস্ত মাজলুমদের অভিশাপে তোমরা ধ্বংস হয়ে যাবে। আজকে বাংলাদেশে কত মানবতার ফেরিওয়ালা নাম আমরা শুনেছি, কত বড় বড় মুফতি মুহাদ্দিস আমরা দেখেছি। বন্যার্ত মানুষের পাশে যায়, শীতার্ত মানুষের মধ্যে পোশাক দেয়, কিন্তু ছাত্ররা বিপদে পড়েছে, শত শত ছাত্ররা শহীদ হয়ে যাচ্ছে। ওই সমস্ত বড় সেলিব্রিটি, ইসলামিক স্কলার, বড় বড় সেলিব্রিটি, ভাইরাল পার্সনদেরকে আমরা নির্যাতিত ছাত্রদের পাশে দাঁড়াতে দেখি নাই। তার মানে বোঝা যায়, এরা ছাত্রদের দুঃখের দিনে তাদের পাশে দাঁড়ায় নাই। এরা আজকে ছাত্রদের পাশে নাই, এদেরকে চিহ্নিত করতে হবে। সময় আসলে এদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আজকে এদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, ছাত্রদেরকে কাজে লাগিয়ে তারা কোটি টাকা ইনকাম করে, অথচ ছাত্রদের পাশে দাঁড়ায় নাই। বিপদের সময় যে পাশে দাঁড়ায় না, এরা প্রকৃত বন্ধু নয়, এরা হলো মুনাফিকের গোষ্ঠী। আর বিপদের সময় যারা পাশে দাঁড়ায়, এরাই তো প্রকৃত বন্ধু। আজকে আমাদের দেশের কি অবস্থা, আমরা কথা বলতে পারতেছি না, সবার মুখ বন্ধ হয়ে গেছে। একটা ছাত্র হামলা করা হয়েছে, দৌড়াইতে দৌড়াইতে বিল্ডিং এর 4 তলার উপরে উঠেছে। প্রশাসন হামলা করার পরে এই ভাইটি বিল্ডিং এর কার্নিশের মধ্যে লুকাইছে, বিল্ডিং এর পিলার ধরে ঝুলতে ঝুলতে নিচে যেয়ে লুকাইছে জীবন বাঁচানোর জন্য। কিন্তু পুলিশের ভাইরা দৌড়ে গিয়ে তার মাথার কাছে যেয়ে মাত্র 60 ফিট দূরে থেকে 1 নয় 2 নয় 4টা গুলি তার মাথার মধ্যে, বুকের মধ্যে ঠান্ডা মাথায় গুলি করে একটা নিরপরাধ মানুষ জীবন বাঁচানোর জন্য বিল্ডিং এর পিলার ধরে আছে, ওই জায়গাতেও তাকে গুলি করে তাকে শহীদ করে বিদায় করে দেওয়া হলো। আমরা প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, তোমরা নিরপরাধ মানুষকে যদি গুলি করে হত্যা করে বিদায় করে দাও, একটা কথা মনে রেখো, তোমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই ছাত্র জীবন বাঁচানোর জন্য দৌড়াইতে দৌড়াইতে ছাদে উঠেছে, পিলার ধরে ঝুলতেছে, তারপরে ঠান্ডা মাথায় জেরে তারা 4টা 6টা গুলি করলো। ছেলেটি আর শেষ পর্যন্ত পিলার ধরে থাকতে পারলো না, ওখান থেকে পড়ে গেল। পাকিস্তান হানাদার বাহিনীর কথা আমরা শুনেছি, 25 মার্চের গণহত্যার কথা আমরা শুনেছি। আমার দেশের নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে 1 সপ্তাহ হলে যা চলতেছে, নিরপরাধ মানুষকে আমরা ভিডিওর মধ্যে দেখতেছি যেভাবে হত্যা করা হচ্ছে। এরা পাকিস্তানের হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে।
এই জন্য আমরা বলতে চাই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। রাসূল বলেছেন মান রা মিনকুম মুনকার ফালইউগাইয়ির বিয়াদিহি, তোমাদের চোখের সামনে যদি কোনো অন্যায় হয়, যদি তোমাদের ঈমানের শক্তি থাকে হাত দিয়ে বাধা দাও। রাসূল বললেন ফাইন লাম ইয়াস্তাতি, যদি সেটাও করতে না পারো ফাবি লিসানিহি, তোমাদের মুখ দিয়ে সেটাকে বাধা দাও। রাসূল বললেন ফাইন লাম ইয়াস্তাতি, যদি সেটাও করতে না পারো ফাবি কলবিহি, অন্তর দিয়ে তুমি ঘৃণা করো। তুমি হাত দিয়ে বাধা দিতে পারো না, মুখ দিয়ে নিষেধ করতে পারো না, অন্তর দিয়ে যদি ঘৃণাও করতে না পারো, রাসূল বলেন তোমাদের মধ্যে আর কোনো ঈমান নাই, ঈমান হলো ফাঁকা, তোমরা হলো মুনাফিকের গোষ্ঠী। আর এই জন্য আমরা বড় বড় ঈমান আলাদা দাবি করে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে ঈমান আলাদা দাবি করতে পারি, কিন্তু এইরকম ফাঁকা ঈমানের কোনো দাম আল্লাহর কাছে। আমার দিকে লক্ষ্য করেন, আমি আপনাদের মধ্যে বলি, আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে মালিক মুহাম্মদ বিন হারুন সামারকান্দি বলেন, মালিক বিন দিনার আপনি মনোযোগ দিয়ে শুনেন, আজ থেকে 40 বছর আগে আমি তখন মদ পান করতাম, নিষেধদ্রব্য পান করতাম মদ্যপ অবস্থায়। একদিন রাতের 10টা-12টা বেজে গেল, মদ পান করে নিষেধদ্রব্য পান করে বাড়ির মধ্যে চলে গেছি। বাড়ির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই দিনটা ছিল শাবান মাসের 30 তারিখ। রাত্রিবেলা সন্ধ্যার দিকে রমজান মাসের চাঁদ উত্তোলিত হয়ে গেছে। সবাই তারাবির নামাজ আদায় করতেছে, পরের দিন থেকে রমজান মাসের রোজা শুরু হবে। আমি ঘরের দরজায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আমার মা যখন দরজা খুলে দিল, চতুর্দিকে মানুষেরা তারাবির নামাজ আদায় করে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু আমি মাতাল হয়ে যখন বাড়ির মধ্যে প্রবেশ করলাম, আমার মামাকে দেখার পরে চিৎকার করে ডাক দে, বলে তোর মতো কুলাঙ্গার সন্তান জীবনে কোনোদিন দেখি নাই, তোর মতো কুলাঙ্গার সন্তান যেন কারো ঘরের মধ্যে না আসে। তামাম পৃথিবীতে মুসলমানেরা রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করেছে, কেউ বা তারাবির নামাজ আদায় করে, কেউ বা তাহাজ্জুদের প্রস্তুতি গ্রহণ করে, কেউ বা সেহরি খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, আর তুমি মদ পান করা অবস্থায় বাড়ির মধ্যে এসেছো। তোমার মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই রে কুলাঙ্গার সন্তান। এই কথা বলার পরে আমার মামার হাতের মধ্যে একটা লাড়কি ছিল, যেইটা দিয়ে আমার মা চুলার মধ্যে রান্না করতেছিল, ওই লাড়কিটা দিয়ে আমার শরীরের মধ্যে আঘাত করা শুরু করলো। আমি তখন মাতাল অবস্থায় ছিলাম। আমার মামাকে আঘাত করার পরে বুঝতে পারি নাই মাতাল অবস্থায় আমি আমার মায়ের চুল ধরার পরে এমন জোরে একটা হাসকা মেরে দিয়েছি, আমার ওই বৃদ্ধ মা ওই জায়গায় আমার হাসকা খাওয়ার পরে যেই চুলার মধ্যে ভাত আর সেহরি রান্না করতেছিল রে, ওই হাসেলের মত অগ্নিকুণ্ডের ভেতরে আমার মা হাসেলের আগুনের ভেতরে যাইয়ে পড়ে যায়। আমার জনম দুঃখিনী মা আগুনের মধ্যে পড়ে গেল। আমার স্ত্রী কই যেন দূর থেকে আসার পরে আমাকে টেনে ঘেসরে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে ঘরের দরজা জানালাটা লেগে দিল। পরের দিনে সকালবেলা আমার স্ত্রী আমাকে ঘুম থেকে টেনে তোলার পরে ডাকতে বলে, এ কুলাঙ্গার স্বামী, তোমার মতো স্বামী আমার দরকার নাই, তোমার ঘর সংসার করতে পারবো না। তার কারণ হলো তুমি তো তোমার নিজের জনম দুঃখিনী মাকে আগুনের মধ্যে পুড়ে হত্যা করেছো। আমি জানালাতে লক্ষ্য করে দেখি চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা আসার পরে আমার বাড়ির চতুর্দিকে ঘেরাও করে নেওয়ার পরে আমাকে ভৎসনা দিতে থাকে, কুলাঙ্গার সন্তান, এত খারাপ সন্তান দুনিয়ার মধ্যে কোনোদিন দেখি নাই। আমার স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, আপনার তো বৃদ্ধ মা, আপনি যখন আপনার মাকে হাসকা মেরে ধরে ধাক্কা দিয়েছিলেন, আগুনের মধ্যে পড়ার পরে আগুনটা লেগে তার শরীরে লেগে যায়, আগুনটা পানি দিয়ে নিবানোর তো সুযোগ হয় নাই, নিবানোর আগে আপনার বৃদ্ধ মা আগুনে পুড়তে পুড়তে বিদায় চলে গেছে। চতুর্দিক থেকে মানুষের আমাকে কুলাঙ্গার সন্তান বলে গালি দিতে থাকে। এইরকম ভাবে কিছুক্ষণ পরে আমার মাটাকে যখন দাফন কাফন করে কবরের মধ্য দিয়ে আমার মাটাকে বিদায় করে দেওয়া হলো, আমি আমার মনকে বুঝাইতে পারলাম না আমি আমার জন্মদাত্রী মা, সেই মাকে ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফেলে পুড়ে হত্যা করেছি। আমি যেই হাত দিয়ে আমার মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দিয়ে আমার মাকে আগুনের মধ্যে পুড়ে শেষ করে দিলাম। বাড়ির মধ্যে আসার পরে দেখি একটা ধারালো দা ছিল, বটি ছিল, ওই দা বটি হাতের মধ্যে নেওয়ার পরে আমার হাতের মধ্যে এত জোরে একটা আঘাত করেছি, আমার দেহ থেকে হাতটা কেটে পড়ে চলে গেছে। এই জন্য আমার দেহের সঙ্গে হাতটা নাই। আমার যত সম্পদ ছিল,
জমি ছিল সব জমি বিক্রি করার পরে মাদ্রাসা মসজিদে দান করে দেওয়ার পরে যত টাকা ছিল সেই টাকা নিয়ে মক্কা মদিনায় চলে এসেছি। আমি সেদিন থেকে কান্না করা শুরু করেছি, সেদিন থেকে তওবা করা শুরু করেছি, আল্লাহ যেন মাফ করে। কিন্তু 40 বছর পার হয়ে গেল, আল্লাহ আমার হজটাও কবুল করে নাই, নামাজটাও কবুল করে নাই, দোয়াটাও কবুল করে নাই। তার মানে বোঝা গেল আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, মার সঙ্গে বেয়াদবি করার কারণে, আগুনের মধ্যে ফেলে হত্যা করার কারণে 40 বছর ধরে হজ আদায় করেছে, তারপরে হজ কবুল হয় না। তার মানে বোঝা গেল একজন নিরপরাধ মানুষকে হত্যা করার পরে, নিরপরাধ মানুষকে আঘাত করার পরে, নিরপরাধ মানুষকে বিদায় করার পরে, আর নিরপরাধ মানুষের উপরে জুলুম করার পরে 40 বার কেন 1000 বার হজ করে আল্লাহর কাছে তওবা করে কোনো লাভ হবে না।